বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি? সব কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চাপাবেন। আর তরকারি কাটা, রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুঁইটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বউর কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা। জানো বর্দি, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হয়। কেন কষ্ট হয় কেন? ভালো মানুষ পেয়ে বাড়ির সবাই তোমাকে ঝিয়ের মতো খাটায়, তোমারও তো সকালাত বলে কিছু থাকতে পারে না ছোট, আমি যেদিন এ বাড়ির বউ হয়ে এসেছি সেদিনই আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি। তুমি দেখো না বর্দি, কিছুদিনের মধ্যে আমি বাড়ি ভোল পাল্টে দেবো, মার চিৎকারও বন্ধ করব। বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না, তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চাপাবেন। আর তরকারি কাটা, রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুঁইটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বউর কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পা তুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বউর কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, এত বেলা হয়ে গেল, এখন তো বেডটি দিল না, বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না, অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায় দীপা? কেন? এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি। ঝাঁটা পড়েনি? না। একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ? কেমন? কি? আমি ঝাড় দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি।